হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। সেটি হচ্ছে একটা নরমাল জামাকে কিভাবে গর্জিয়াস করা যায়, সেই পদ্ধতিটাই আমি আপনাদের আজকে শেখাবো। আমার একটা সাদা জামা, একদম নরমাল জর্জেট একটা জামা। এই জামাটাকে আমি হাতের কাজ করে পুঁথি লাগিয়ে পাথর লাগিয়ে এটাকে গর্জিয়াস করতে যাচ্ছি। বিভিন্ন পার্টি অথবা পিকনিক প্রোগ্রাম ইত্যাদিতে যাওয়ার জন্য যেরকম ধরনের গর্জিয়াস একটা জামা লাগে সেরকম গর্জিয়াস বানাবো। আপনারা সাথে থাকুন এবং দেখুন, এটি আপনাদের শিখে রাখলে আপনাদেরও অনেক কাজে লাগতে পারে। এই কাজ করার জন্য আজকে আমি একটা গাম ইউজ করব। এই যে একটা গাম, এই গামটার দাম মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। ফেবিক্রিল গামটা দিয়ে আপনি বিভিন্ন কাপড়ের ওপর বিভিন্ন স্টোন, বিভিন্ন পুঁতিগুলো বিভিন্ন ওই যে পাথর দিয়ে আপনারা কাজ করতে পারেন। কাজ করে সাধারণ জামাকে গর্জিয়াস বানাতে পারেন এবং বিভিন্ন সুতি কাপড়, জর্জেট কাপড়, সব ধরনের কাপড়ের উপরে আপনারা কাজ করতে পারেন। আজকে আমি দেখাবো, আপনারা প্লিজ মন দিয়ে এটাকে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে আপনারাও এই কাজটা করতে পারেন এবং সাধারণ কিছু কাপড় গর্জিয়াস করে বিভিন্ন পার্টি প্রোগ্রামে যেতে পারেন। সেটা দেখবেন, আজকে মন দিয়ে দেখবেন প্লিজ। আমি আর কিছু ইউজ করব, যে পাতি চুমকি অথবা পুঁতি বলে থাকে, এটি ইউজ করব আজকে। আমি ইউজ করে এই সাধারণ জামাটাকে কত গর্জিয়াস বানাই তা আপনারা মন দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখে বলবেন আসলে আমার কাজটা কেমন হয়েছে। দেখুন, অল্প করে গাম লাগিয়ে, অল্প করে, ভালো করে দেখা যাচ্ছে না, অল্প করে গাম লাগিয়ে একটা পুঁতি নিয়ে সুন্দর করে এর উপরে সেট করে দেব। এরকম করে আমি পুরাটা জামাই এরকম বসিয়ে দেব এবং অল্প কিছু হাতের কাজ করে একটা জামা কত সুন্দর করা যায় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। দেখেন, এটা আমার একটা সাধারণ সিম্পল জামা ছিল, সেটার উপর আমি এরকম ফাঁকা করে পুঁতি লাগিয়েছি। এটা সিলোয়ারের নিচের পাট, ফাঁকা করে পুঁতি লাগিয়েছি। দেখেন, আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, প্লিজ কমেন্টে জানাবেন। তারপরে আমি হালকা সুই সুতা দিয়ে কাজ করে নিয়েছি। তারপরে এইভাবে আমি গাম দিয়ে সুন্দর করে পুঁতিগুলো বসিয়ে দিয়েছি। দেখেন, পুরাটা জামায় আমি এরকম সুন্দর করে জামার নিচের পাটটা সাধারণত আমি এরকম সুন্দর করে পুঁতি বসিয়ে দিয়েছি। তারপর মাঝে এরকম জামার বডি পার্টটা আমি সুন্দর করে একটা করে পুঁতি লাগিয়েছি। তারপরে গলার দিকটা দেখেন, গলার দিকটা আমি গাম দিয়ে প্রথমে সুই সুতা দিয়ে এই মাঝখানের কাজগুলো করে নিয়েছি। তারপরে এই ফ্লাওয়ারগুলো আমি সুই সুতা দিয়ে করে নিয়েছি। তারপর গাম দিয়ে একটা করে পুঁতি সুন্দর করে এভাবে ডিজাইন করে চতুর্ভুজ ত্রিভুজ আকারে ডিজাইন করে আমি এই পুঁতিগুলো বসিয়ে দিয়েছি। এর ফলে দেখেন জামাটা আসলে সাধারণ থেকে আমার মনে হয় অসাধারণই হয়ে গেছে, অনেক গর্জিয়াস হয়ে গেছে। যে কোনো পিকনিক এবং পার্টি প্রোগ্রামে জামাটা সহজেই পরে যেতে পারবো।
দেখেন, আপনারাই দেখেন, এটা জামার গলা পার্ট, তারপরে এটা পুরাটা বডি পার্ট জামার, আর এই পার্টটা হচ্ছে জামার একেবারেই নিচের পার্ট। তারপরে আমি জামার সালোয়ারটা আপনাদের দেখাবো। সালোয়ারটা পুরাটাই সাদা, কিন্তু নিচে আমি সুন্দর করে একটু লেস লাগিয়ে তারপরে ছোট ছোট করে এই পুঁতি লাগিয়ে দিয়েছি। দেখেন, দেখুন, আমার মনে হয় ভালোই দেখতে হয়েছে। তারপরে আমার ঘরে একটা অবশ্য একদম সাদা মাটা সাদা একটা হিজাব ছিল, সেই হিজাবটাও আমি এই জামার সাথে ম্যাচিং করার জন্য, ওড়না হিসেবে ব্যবহার করার জন্য পুরাটা হিজাব আমি এরকম করে কাজ করে পুঁতি লাগিয়ে নিয়েছি। দেখেন, একটু করে গাম দিয়ে দিয়ে একটু করে পুঁতি, একটা করে পুঁতি দিয়ে দিয়ে সুন্দর বসিয়ে নিয়েছি। এটা শুকালে আরও সুন্দর হয়। আর এই গামটা অনেক ভালো কাজ করে, কারণ এই গামটা যখন লাগাবেন তখন অল্প করে দিয়ে লাগালেও এটা শুকালে অনেক শক্ত হয়ে যায়, উঠার কোনো সম্ভাবনা থাকে না, কমে যায়, উঠে যায়, কিন্তু অনেক দিন আপনি ইউজ করতে পারবেন এটাকে।